আজ যদি আপনি ময়নাক শহরে যান, আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। একটি সাগর হারিয়ে গেছে, একটি সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে, রেখে গেছে কেবল বালির নিচে চাপা পড়া এক করুণ ইতিহাস। বিজ্ঞানীরা সাবধান করেছিলেন, তারা বলেছিলেন এটা করলে আরল সাগর মারা যাবে। আরল সাগরের এই ট্র্যাজেডি কেবল একটা হ্রদের মৃত্যু নয়, এটি আমাদের ভবিষ্যতের এক ভয়ানক প্রতিচ্ছবি। কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন বিশাল এক মরুভূমির ঠিক মাঝখানে। চারিদিকে কেবল ধুলোবালি, রুক্ষ মাটি আর আগুনের মতো গরম বাতাস। কিন্তু হঠাৎ আপনার চোখ আটকে গেল অদ্ভুত এক দৃশ্যে। বালির পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে বিশাল সব মরচে ধরা সামুদ্রিক জাহাজ। কোনো পানি নেই, কোনো জনমানুষ নেই, কেবল দিগন্ত জোড়া হাহাকার। এটা কোনো সায়েন্স ফিকশন মুভি নয়, কিংবা কোনো ভিনঘরের দৃশ্যও নয়। আজ যেখানে এই সূক্ষ্ম মরুভূমি দেখছেন, ঠিক এখানেই একসময় ছিল পৃথিবীর চতুর্থ বৃহত্তম হ্রদ, নাম তার আরল সাগর। কিভাবে আস্ত একটি মহাসমুদ্র মানচিত্র থেকে মুছে গেল, কে হত্যা করলো এই বিশাল জলরাশিকে, আজকের এই ভিডিওতে আমরা জানবো প্রকৃতির প্রতি মানুষের করা সবচেয়ে ভয়াবহ অপরাধের সেই করুণ ইতিহাস। 1960 সাল, সোভিয়েত ইউনিয়নের গর্ব ছিল এই আরল সাগর। আয়তনে এটি ছিল আয়ারল্যান্ড বা শ্রীলঙ্কার সমান। উজবেকিস্তান এবং কাজাখস্তানের বুক ছিঁড়ে বয়ে যাওয়া এই নীল জলরাশি ছিল লক্ষ লক্ষ মানুষের প্রাণের উৎস। ময়নাক শহর ছিল তখন এক ব্যস্ত বন্দর। জেলেদের জালে ধরা পড়তো হাজার হাজার টন মাছ। সাগরের গর্জন, জাহাজের হর্ন আর মানুষের কোলাহলে মুখরিত থাকতো এই এলাকা। কেউ স্বপ্নেও ভাবেনি যে এই অফুরন্ত পানি একদিন ফুরিয়ে যেতে পারে। কিন্তু সুখের দিন বেশি দিন স্থায়ী হলো না, কারণ মানুষের নজর তখন সাগরের পানির দিকে নয়, ছিল মরুভূমির দিকে। মস্কোর পরিকল্পনাকারীদের মাথায় এলো এক সর্বনাশা বুদ্ধি। তারা চাইল মরুভূমির বুকে তুলা বা সাদা সোনা ফলাবে, কিন্তু তুলা চাষের জন্য প্রয়োজন প্রচুর পানি। সিদ্ধান্ত নেওয়া হলো আরল সাগরের বেঁচে থাকার প্রধান দুটি ধমনী, আমুদরিয়া এবং সিদ্ধরিয়া নদীর গতিপথ জোর করে ঘুরিয়ে দেওয়া হবে। পানি আর সাগরে যাবে না, যাবে তুলা খেতে। বিজ্ঞানীরা সাবধান করেছিলেন, তারা বলেছিলেন এটা করলে আরল সাগর মারা যাবে। কিন্তু সোভিয়েতের কর্মকর্তারা উত্তর দিয়েছিলেন, মারা যাক, এই সাগর প্রকৃতির ভুল, একে শুকিয়ে ফেলাই ভালো। আর ঠিক এভাবেই একটি জীবন্ত সাগরের মৃত্যুর পরোয়ানায় সয়ে হয়ে গেল। ফলাফল হলো ভয়াবহ। নদীর পানি আসা বন্ধ হতেই সাগরের বুক শুকিয়ে যেতে শুরু করলো। 1980, 1990, 2000 চোখের সামনে বাষ্প হয়ে উড়ে গেল হাজার বছরের ইতিহাস। পানির স্তর যত কমতে লাগলো, সাগরের লবণাক্ততা তত বাড়তে লাগলো। জেলেরা বেকার হয়ে পড়লো। যেখানে একসময় জাহাজ চলতো, সেখানে জেগে উঠলো লবণের পাহাড়। কিন্তু বিভীষিকা এখানেই শেষ নয়। তুলা খেতে ব্যবহৃত লক্ষ লক্ষ টন বিষাক্ত কীটনাশক ধুয়ে এসে জমা হয়েছিল সাগরের তলদেশে। যখন পানি শুকিয়ে গেল, সেই বিষাক্ত তলদেশ উন্মুক্ত হয়ে পড়ল। বাতাসের সাথে মিশে তৈরি হলো বিষাক্ত ধুলোঝড়। এই ধুলো মানুষের ফুসফুসে, রক্তে মিশে ছড়িয়ে দিল মরণ ব্যাধি। ক্যান্সার, যক্ষা, রক্তশূন্যতা মহামারীর মতো গ্রাস করলো পুরো জনপদকে। আরল সাগর তার হত্যাকারীদের উপর যেন এক নীরব প্রতিশোধ নিতে শুরু করলো। আজ যদি আপনি ময়নাক শহরে যান, আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এ যেন এক ভুতুরে নগরী। বন্দর আছে কিন্তু পানি নেই, জেটি আছে কিন্তু জাহাজ ফেরানোর উপায় নেই। এখানে দাঁড়িয়ে আছে সেই কুখ্যাত জাহাজের কবরস্থান। মরুভূমির তপ্ত বালিতে গেঁথে আছে বিশাল সব লোহার কঙ্কাল। এগুলো একসময় সাগরের বুকে দাপিয়ে বেড়াতো। আজ এগুলো মানুষের বোকামি আর অসীম লোভের সাক্ষী হয়ে নীরব প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। পর্যটকরা আসেন, মরচে ধরা লোহায় হাত রাখেন, আর অবাক হয়ে ভাবেন মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। সাম্প্রতিক সময়ে কাজাখস্তানের অংশে একটি বাঁধ নির্মাণের ফলে সামান্য কিছু অংশ হয়তো ফিরে এসেছে, কিন্তু উজবেকিস্তানের অংশটি চিরতরের জন্য হারিয়ে গেছে। হয়তো মানুষের লোভের কাছে প্রকৃতির পরাজয় ছিল অনিবার্য। আরল সাগরের এই ট্র্যাজেডি কেবল একটা হ্রদের মৃত্যু নয়, এটি আমাদের ভবিষ্যতের এক ভয়ানক প্রতিচ্ছবি। আমরা যখন প্রকৃতির গলায় ফাঁস পড়াই, তখন আমরা ভুলেই যাই সেই দড়ির অপর প্রান্তটি আমাদের গলাতেই থাকে। একটি সাগর হারিয়ে গেছে, একটি সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে, রেখে গেছে কেবল বালির নিচে চাপা পড়া এক করুণ ইতিহাস। প্রশ্ন হলো, আমরা কি এখান থেকে শিক্ষা নেব, নাকি আমাদের লোভের আগুনে এরপর পড়বে পুরো পৃথিবী? বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।